কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক। স্বাস্থ্য সহকারী সহ ১১৫টি পদে এই পরীক্ষা নিয়ে কারা অনিয়ম করেছে তা অনুসন্ধান করবে কমিশন। প্রশ্ন ফাঁস করে আগের রাতেই পরীক্ষার আয়োজন করে স্থানীয় এক নেতা। শুক্রবার গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হয়। জেমসন মাহবুবের প্রতিবেদন। আপনারা এখানে কি ছিল ভাই? কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষা হয় আগের রাতেই প্রতিষ্ঠানের এক কর্মকর্তার বাড়িতে। সিভিল সার্জন সহ কয়েকজন জড়িত থাকার অভিযোগে সিভিল সার্জন কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয় বিক্ষুব্ধরা। ঘটনাটি কুষ্টিয়ায় ৯৭ জন স্বাস্থ্য সহকারী সহ ১১৫টি পদে নিয়োগের জন্য গেল শুক্রবার পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে পরীক্ষার আগের রাতে আবাসিক চিকিৎসা কর্মকর্তা হোসেন ইমামের বাড়ি ও ক্লিনিকে প্রার্থীদের ডেকে প্রশ্ন ফাঁস ও লাখ টাকার লেনদেনের অভিযোগ ওঠে। এই অভিযোগ আমলে নিয়ে অভিযান চালায় দুদকের এনফোর্সমেন্ট টিম। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পায় তারা। প্রশ্ন ফাঁসের ঘটনার সাথে কারা জড়িত তা এবার খুঁজে বের করবে দুদক। তার প্রেক্ষিতে গতকাল এবং তার আগের দিন দুর্নীতি দমন কমিশন কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ে অভিযান পরিচালনা করছে। অভিযানের প্রেক্ষিতে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে এই যে অপরাধ সংগঠিত হয়েছে বলে আমরা প্রতীয়মান হয়েছে। তারা আজকে দুর্নীতি দমন কমিশনে তাদের প্রতিবেদন সাবমিট করেছে, দাখিল করেছে। শুধু যে আরএমের বাসায় যে কয়েকজন গিয়ে প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত বিষয়টা এমন মনে হয়নি। মূলত আরও অন্যান্য ডিপার্টমেন্টের কর্মকর্তারা হয়তো জড়িত এই আশঙ্কা করা হচ্ছে। তবে ব্যাপকভাবে অনুসন্ধান করা দরকার। অনুসন্ধানের প্রেক্ষিতে হয়তো সিদ্ধান্ত হবে। মামলা হয়েছে এলজিআরডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ বাচ্চু মিয়া সহ ৩ কর্মকর্তার বিরুদ্ধে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় ও ৪র্থ তলা নির্মাণ না করে আমাদের এলজিডির নির্বাহী প্রকৌশলী উনি বিল দিয়ে দিয়েছেন। এই অভিযোগের প্রেক্ষিতে অভিযানের যে আমাদের অভিযানের যে তথ্য পাওয়া গেছে তার প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন একটি মামলা দায়ের করেছে। দুদকের আবেদনে এসআলম গ্রুপের গাজীপুর ও কক্সবাজারের একাধিক সম্পত্তি জব্দের আদেশ দিয়েছে আদালত। জেমসন মাহবুব, ৭১, ঢাকা।